ইমামে হুসাইন আপনার বোন যায়নাব যেন সাজালো, দু আওলাদকে যেন সাজিয়ে দিয়েছে, গুজিয়ে দিয়েছে। তাদের কাছে কোনো ঘোড়া নাই, তারা চলতে লাগলো। এমন লাগতেছে মনে হয় আসমানের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর ছেলে বেড়াদার আজ যাচ্ছে জালিমদের কাছে। হে বেড়াদার বন্ধুগণ ভাই, আপনার যায়নাব আপনার ডাকছে, এরা দুজন যাচ্ছে আর যায়নাব ডাকছে আর বলছেন বেটা একবার তাকাও, একবার মাকে দেখেলে আর একবার মা তোদেরকে দেখে নাও। কেন জানো বেটা, আরে দুনিয়াতে দেখা হবে না, এবার দেখা হবে তো হাসরের ময়দানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি বন্ধুগণ ভাই, যায়নাব আপনার কথাটা বলে তাদেরকে আবার দিল ছেড়ে, তারা যেন আবার চলতে লাগলো। চলতেছে আর বলতেছে, যায়নাব বলছে বেটা, ও বেটা আন মুহাম্মদ, ও আমার লাল রে, এ আবার কলিজার টুকরারা, তোমরা আমায় মাফ করে দিও। তোমরা হয়তো ভাববে মা আমাদের জালিমদের সাথে পাঠাচ্ছে। এ বেটা আনর মুহাম্মদ শুনো, আমি মা হয়ে তোদেরকে পাঠালাম, বেটা মাফ করে দিস, আমি মাকে ক্ষমা করে দিস, আমি তোদেরকে পাঠিয়ে দিলাম, তোমরা যাও। এই বলে তারা যেতে লাগলো। যায়নাব বলছেন তাড়াতাড়ি যাও, আর তোমরা খিমার দিকে তাকাও না। কেন তোমার মামা যদি হুসাইন তোমাদের সৌন্দর্য চেহারা পড়ে যায় আবার বাধা দিতে পারে, তাই যাও তাড়াতাড়ি। দোস্ত আপনার খেমা থেকে বিদায় হয়ে আপনার দুজন চলে গেল। যাওয়ার পর আপনার কি হলো দোস্ত বন্ধুগণ ভাই, একটু এদিকে ধ্যান দিয়ে শুনুন না। তাই বেরাদার আনার মুহাম্মদ যখন পৌঁছে গেল, বেরাদার আনার মুহাম্মদ 7 বছর 8 বছর ছেলে ডাকছে আর বলছে, এ আমর বিন সাদ, এ শিমার জুলজৌশান, তোমাদের কোন লস্কর আছে একবার পাঠাও। কে আছে পাঠাও, আমরা এসেছি দুইজন তোমাদের সঙ্গে লড়ার জন্য। দোস্ত বন্ধুগণ ভাই, তারা এই দুটি বাচ্চাকে দেখে হাসতে লাগলো, মুস্কুরাতে লাগলো। হুসাইন দেখো এবার ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে। হুসাইন আপনার বলছে, হুসাইন আপনার, হুসাইন এখন দেখো ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে। আমরা বিন সাদ বলছে, আন মুহাম্মদ, আমরা জানি তোমরা 3 দিন ধরে পানি পান করোনি, তোমরা পিপাসায় ক্লান্ত হয়ে আছো। আমি তোমাদের বলতে চাই, এ আনার মুহাম্মদ, তোমরা তোমার বাবার দল ছেড়ে দিয়ে তোমরা আমাদের কাছে চলে আসো, আমরা পানি পান করতে দেব, আমি তোমাদের খেতে দেব, আমি তোমাদের কিছু করতে দেব। আমি বড় হয়ে গেলে এজিদের কাছ থেকে তোমাদের কোন গভর্নরে পদ নিয়ে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। এ দুজনকে ছিল আপনার আমার ছেলে আওলাদ যদি হতো, আপনার আমাদের ছেলে বলতো কি জানো, বলতো আমাকে এই বাবা লাগবে না, যেই বাবা খেতে দিতে পারে না, যেই বাবার জন্য পানি পাই না। দোস্ত আপনার আমার ছেলে হারাম বুঝে না, হালাল বুঝে নাও। কিন্তু ওরা শেরে খোদার শের ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, তাদের তো কোনো জ্ঞান হয় না। কিন্তু তারা বলছে, সীমার এটা ভাবিস না, 3 দিন ধরে পানি পান করেনি তো আমরা বাবাকে বলে তোমার দলে চলে যাব। আমরা জায়েজ না জায়েজ বুঝি। এ সীমার, আমরা তো পানির আশায় আসিনি, আমরা একটাই আশায় এসেছি, আমরা যদি এখন আপনার শহীদ হয়ে যাই, আমাদের নানা মুস্তাফা আমাদের জন্য হাউজে কাউসার রেডি করে রেখেছে, আমাদের জন্য তো হাউজে কাউসার রেডি করে রেখেছে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি দেখুন, এর দুজন ছোট বাচ্চা বেরাদার, এরা
এদের সামনে যখন কেউ আসছিলেন না, এরা আপনার তখন নিজে আপনার 22,000 লস্করের সামনে চলে গেল। যাওয়ার পর আপনার নিজে তলোয়ার চালাতে লাগলো। এত এদের দম ছিল, এত শক্তি ছিল, কসুর মতন কাটতে লাগলো। কিন্তু ছোট ছোট বাচ্চা পিপাসা, 3 দিন ধরে কিছু আপনার পানি মুখে নাই। বেরাদার, একটা মানুষ যদি সারাদিন পানি না খায়, আপনার বেরাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি যখন রোজা রাখি, সকাল ইফতারের পর এমন লাগছে মনে হয় আর চলার মন করে না। আপনি আমি তারাবিকেও ছেড়ে দিচ্ছি। হে বেরাদার, ওরা তো রাতেও পানি নাই, দিনের মধ্যেও পানি নাই, 24 ঘন্টা পানি নাই। শুধু 24 ঘন্টা নয়, 3 দিন 3 রাত পর্যন্ত এক লোকমা পানি আপনার খিমাতে নাই, কেউ পান করতে পারে না। ছোট একজন বাচ্চা যার নাম হচ্ছিল আলী আসগার, যিনি আপনার 6 মাসের বাচ্চা। বেরাদার, মায়ের স্তনে দুধ নাই, বন্ধ হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, তবে দেখো এরা দুইজন ছোট বাচ্চার কতক্ষণ লড়বে, শেষ পর্যন্ত সেখানে শহীদ হয়ে যায়। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ ভাই, তবে দেখুন এই শহীদ যখন হয়ে গেল, আমর বিন সাদ বললেন, এ হুসাইন, তোমার এই দুজন ভাগনাকে নিয়ে যাও। হুসাইন আসলেন, আসার পরে দুটি ভাগনাকে ঘাড়ে করে নিয়ে যায়েনাবের কাছে রেখে দিয়েছে। বোন যায়েনাব, দেখ, আমি তোমার 2 আওলাদকে নিয়ে এসেছি, তোমার 2 কলিজার টুকরাকে নিয়ে এসেছি। লে বোন, তোমার মনের স্বপ্ন পূর্ণ হয়েছে। হে বেরাদার, এতক্ষণ তো যায়েনাব পাঠিয়েছিলেন আপনার কিসে? বেরাদার, জোশে। আর এখন আপনার যখন তার সামনে এসে গেছে, বেরাদার, এককে নিয়েছে ডান দিকে, একজনকে নিয়েছে বাম দিকে, নিয়ে যায়েনাব শুয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, মাঝখানে শুয়ে 2 কলিজার টুকরাকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। আর বলছে, লাল, হে আমার কলিজার টুকরা, বল কি করব? এখন তার মায়ের মমতা জেগে উঠেছে। বেরাদার, মা তো আসলে মাই হয় বেরাদার, কিন্তু যায়েনাব কিছু করতেও পারছে না। কিন্তু এরা সবর করেছিল, সবুরের পাহাড় বনেছিল। যায়েনাব দোস্ত এইভাবে সবর করছেন। তারপরে দেখুন এইভাবে শহীদ হতে হতে বেরাদার, তার একজন হুসাইনের বেটা ছিল যার নাম কাসিম। তার ঘটনা বলতে গেলে 2টা ঘন্টা কেটে যাবে দোস্ত। তারপর আসেন আরো আলী আকবর, হযরত ইমামে হাসানের বেটা, যার বয়স 18 বছর। বেরাদার, ওনার ঘন্টা এক লেগে যাবে। তারপর আছে দেখুন আব্বাস। বন্ধুগণ ভাই, এই আব্বাস আপনার বেরাদার, ইনার ঘটনা বললেও 2 ঘন্টা লেগে যাবে। কেন? জীবনী আপনি আমি শুনেছি অনেকে, আমি এতগুলো বলতে এক রাতে বলা অসম্ভব, বলা যাবে না ভাই। তাই আমি সব ছেড়ে দিয়ে ডাইরেক্ট চলে যাই যে ইমামে হুসাইন শহীদ হলো কিভাবে। নাকি ইমাম হুসাইন, দোস্ত বন্ধুগণ, কেমন করে শহীদ হলেন? সবাই 72 জানে স্যার শহীদ হয়ে গেছে। ওরা আপনার তার এই 6 মাসের বাচ্চাটাকেও ছাড়েনি, তাকেও শহীদ করে দিয়েছে। তারপরে খালি একজন ছিল যার নাম হলো জাইনুল আবেদিন। 14 বছর বয়স, অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ। বেরাদার বন্ধুগণ ভাই, অসুস্থ ছিল জাইনুল আবেদিন। এদিকে ইমাম হুসাইন কি করছে? মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। জোরে বলো, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, তৈয়ার হচ্ছে যাবে। এমনি সময় জাইনুল ঘুমিয়ে গিয়েছিলেন, উঠে দেখছে, তো দেখছে তে আমার আব্বা সাজগুজ করছে। বুঝে গেছে আমার আব্বা যাবে কোথায়? যুদ্ধে। আব্বাকে বলছে, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো তোমার অসুস্থ জাইনুল আবেদিন জিন্দা আছে। জোরে বলো, আব্বা দাঁড়ান, আগে আমাকে যেতে দিন। দোস্ত বন্ধুগণ ভাই, মানছিল না, অনেক লম্বা বড় ঘটনা। তবে বলছে, বেটা তুমি যাবে না, তুমি অসুস্থ আছো, তুমি যদি শেষ হয়ে যাও তাহলে তো আমি হুসাইনের বংশ আর দুনিয়ার বুকে থাকবে না। হুসাইনি বংশ শেষ হয়ে যাবে, হুসাইনি বংশ উঠে যাবে। এ বেটা, তোমাকে এই আহলে বাইতের মহিলাদেরকে নিয়ে, তোমার মাকে নিয়ে, তোমার বোনকে নিয়ে, তোমার মাসি পিসি যা আছে সবাইকে নিয়ে যেতে হবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার বন্ধুগণ ভাই, এই বলে আপনার বেরাদার হযরত ইমাম হুসাইন সবার কাছ থেকে ইজাজত নেয়। হুসাইন যাবে কারবালা, কারবালার ময়দান যাবে। কিন্তু বেরাদার সবাই তো বাধা, সবাই বলছে যাবেন না দোস্ত, কিন্তু কেউ কিছু হযরত হুসাইন মানছেন না। কেন জানো? হুসাইন আপনার বলছি যদি আমি শহীদ হয়ে যাই আর কাউরের কষ্ট হবে না, কাউকে শহীদ হতে হবে না। হযরত ইমাম হুসাইন আপনার এ তৈয়ার হচ্ছে, এদিকে তার বোন যায়েনব ডাকছে আর বলছে ভাই রে ভাই একটু এদিকে আয়। আবার গেল, যাওয়ার পর দেখছে যায়েনুল আবেদিন বেহুশ ছিল, তাকে জাগানো হলো, তাকে নসিহত কিছু কথা বলানো হলো। এখান থেকে আবার যাচ্ছে এগিয়ে বিবিদের কাছে যাই, কি দেখছে বেরাদার তার বেটি যার নাম হলো সাকিনা, বেরাদার যার বয়স ছিলেন 7 বছর, সাকিনা যেন আপনার বেহুশ হয়ে গেছে, আর আপনার চোখ দুটা খুলে না। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে ইমামে হুসাইন সাকিনাকে ডেকে বলছে বেটি ও আমার কলিজা টুকরি লাডলি মা, একবার চোখ দুটা খুলে বেটি একবার তোর আব্বার দিকে তাকা। বেটি রে যদি চোখ না খুলিস তাহলে তুই আর জিন্দেগি ভর তোর আব্বাকে খুঁজে পাবি না। বেটি রে একবার শুধু আমার দিকে তাকা, একবার তুমি আমাকে একবার দেখে নাও। দোস্ত বন্ধুগণ ভাই, এই কথা বলতে বলতে আপনার দেখুন সাকিনার চোখ দুটো আপনার খুলে গেল। সাকিনা আব্বার দিকে তাকিয়ে বলছে আব্বাজি, ওগো আব্বা আপনি কোথায় যাবেন? বলছে মারে মা তুমি তো জানো কারবালার ময়দানে আপনার যেতে হবে। আপনার সাকিনা বাধা দেয়, আব্বা যাবেন না, আব্বা আপনি যাবেন না, আব্বা আপনি যাবেন না। বলছে না রে বেটি এই কথা বলতে হয় না, এমন কথা বলিস না। সাকিনা বলছে আব্বা আপনি যদি চলে যান আপনি বলেন আমি কার সাথে ঘুমাবো? আব্বা আপনি যদি চলে যান বলেন আমি আপনার কার সাথে খাবো? আব্বা গো আপনি না হলে তো আমার ঘুম আসে না, আপনি না হলে তো আমি খেতে পাই না। আব্বা আপনার গলাটা যদি আমি না ধরি আমি সাকিনা আপনার ঘুম আসে না, ঘুমাতে পারি না। এই আব্বা জান আপনি যদি না থাকেন এই জিন্দেগি রেখে কোনো লাভ হবে না। আব্বা গো আমি সাকিনারও মন চাই আমিও আপনার সাথে শহীদ হয়ে যাব। ও বেটি তুমি কি করবা বলো? বলছেন আব্বা গো আপনি আমায় সঙ্গে নিয়ে যান, আপনি একটা কাজ করবেন আব্বা, আপনি তো আপনার একটা ঢাল নেবেন হাতে। আব্বা আপনি যখন যুদ্ধ করবেন জালিমেরা আপনাকে ওয়ার করবে, জালিমেরা আপনাকে তলোয়ার মারবে, আর আপনি তখন কি করবেন? আপনার ঢাল দিয়ে আটকাবেন। এই আব্বা জান আমি সাকিনা চাই আপনি আমাকে হাতে করে নিবেন ঢাল হিসাবে। যখন তারা তলোয়ার মারবে প্রথম তলোয়ার আমি সাকিনাকে লাগবে, আমি সাকিনাও শহীদ হয়ে যাব। বন্ধুগণ বাবাজি চিন্তা করে দেখুন কত সবর করেছেন হুসাইন, তার দিলে কি গুজরেছিল। হুসাইন তো সান্ত্বনা দিচ্ছে, হযরত সুকিনা এ বলতে বলতে আবার বেহুশ হয়ে গেল। বেরাদার তৈয়ার হচ্ছে হুসাইন, তৈয়ার হওয়ার পরে আপনার কি করছেন সবার কাছ থেকে বিদায় নিল, আলবেদা আলবেদা বলি। বিদায় নেওয়ার পরে হযরত ইমাম হুসাইন কি করেছে? ঘোড়ার উপর সওয়ার হয়েছে, সওয়ার হয়েছে বাবা। ঘোড়ার উপর সওয়ার হওয়ার পরে আপনার বেরাদা ঘোড়াকে বলছেন ঘোড়া দেরি করিস না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি যেতে হবে, আপনার তো জলদি
জলদি করেন চল। হে বাবাজি বন্ধুগণ ভাই, ঘোড়াটা যাবে কি? ঘোড়ার সামনের দিকে যায় না, সে একই জায়গাতে যেন দাঁড়িয়ে আছে। একই জায়গায় যখন দাঁড়ানো, ঘোড়াকে বলছে, ঘোড়া ব্যাপারটা কি, কারণটা কি একবার বলো, তুমি আপনার সামনের দিকে কেন যাচ্ছ না? ঘোড়া নিজের আপনার জবানে বুঝাতে চাই, ওগো আকা, ও আকা হুসাইন, আপনি আমায় যেতে বলছেন, কেমন করে যাব? একবার বলেন না, আপনি আমার একবার পায়ের দিকে তাকিয়ে দেখেন না। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার হুসাইন যখন আপনার পায়ের দিকে ঘোড়ার তাকিয়ে দেখে, পায়ের সামনে যেন সাকিনা আবার শুয়ে আছে। হে বেরাদার বন্ধুগণ, সাকিনা যখন শুয়ে আছে, হযরত বেরাদার সাকিনাকে আবার যেন হযরত ইমাম হুসাইন উঠালো। উঠার পর বলছে, মারে মা, তুমি এত পাগলামি কেন করছো, একবার বলো না। এ বেটি বলো, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? বলছে, বেটি রে, তোমার ভাই আলী আসগর গিয়েছে, তুমি তো বাধা দাওনি। আলী আকবর গিয়েছে, বাধা দাওনি। আউন মুহাম্মদ গিয়েছে, বাধা দাওনি। এ বেটি সাকিনা, সবাই গিয়েছে, তুমি তো কাউকে বাধা দাওনি, কিন্তু তুমি আমাকে কেন বাধা দিচ্ছ, একবার বলো। বন্ধুগণ ভাই, বন্ধুগণ ভাই, সাকিনা বলছেন, আব্বাজি, আমার ভাই আলী আকবর গিয়েছে, আমাকে তো কেউ এতিম বলবে না। আউন মুহাম্মদ গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। কাসিম গিয়েছে, আমাকে এতিম বলবে না। আব্বাস আমার চাচা গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। মুসলিম বিন আকিল গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। আব্বাজান সবাই চলে গেছে, আমাকে কেউ এতিম বলেনি, বলবে না, কিন্তু আপনি যদি চলে যান, ওগো আব্বা, কাল থেকে আমাকে সবাই এতিম বলে ডাকবে। কাল থেকে যে আমাকে সবাই বলে ডাকবে। বেরাদার বন্ধুগণ ভাই, বলছে, আব্বা একবার আমাকে আদর করে দিন, একবার আমাকে চুমু খেয়ে নেন। হযরত হুসাইন বেটিকে আদর করে দেয়, চুমু খেয়ে নেয়। আপনার সেখান থেকে আবার হচ্ছেন বিদায়। হযরত ইমাম হুসাইনের আবার হাত ধরে বলছেন, কি জানো, সাকিনা বারবার বলতেছে, কবি বলছে, তাই তার চলে কি বলে, ইমাম হুসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না, আব্বা চলে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না, আব্বা চলে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা চলে এসো না। মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া। কেমন করে সহিব বলো, কেমন করে সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না, আল্লাহ আব্বা সইতে পারি না, আব্বা এত বেদনা আর যে সইতে পারি না। দুধের শিশু আলে আসগর পানের লাগিয়া, বাকুল করে কাঁদে গায়রে কাতর হইয়া। দুধের শিশু আলে আসগর পানের লাগিয়া, বাকুল করে কাঁদে গায়রে কাতর হইয়া। আজি জালিমেরা শহীদ করলো, জালিমেরা শহীদ করলো, পানি দিল না, আব্বা ছেড়ে যেও না,
আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না, আব্বা এত বেদনা আব্বা সইতে পারি না। কারবালা আজ রক্তে লাল লাল হইয়া যায়, তারায় আগুন জ্বলে বুঝি আমার কলিজায়। কারবালা আজ রক্তে লাল লাল হইয়া যায়, তারায় আগুন জ্বলে বুঝি আমার কলিজায়। এজিদি পাপীর জুলুম আর তো, এজিদি পাপীর জুলুম আর তো সহিতে পারি না। আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না। এ ব্রাদার, ইমাম হুসাইন আপনার চলতেছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে আপনার ব্রাদার চলতে লেগেছে। চলতে 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 এবারে আচানক দেখছে কি মদিনার দিক থেকে একটা মানুষ যেন দ্রুত গতিতে ঘোড়া নিয়ে আসতেছে, দৌড়াতে দৌড়াতে। বেরাদার বন্ধুগণ ভাই, লোকটা যখন আসতেছে আপনার হুসাইন একটু দাঁড়ালো, দাঁড়িয়ে সেখানে একটু বসলো, বেড়া দাঁড়ালো। লোকটা আস্তে আস্তে হুসাইনের সামনে এসে সালাম জানালো, সালামের জবাব দিল। দেওয়ার পর বলছে, ভাই ব্যাপার কি, আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন একবার বলো। বলছেন, ওগো আকা হুসাইন, আপনি আমায় চিনতে পারবেন না, আপনি আমায় চিনতে পারেননি, আমার বাড়ি হলো সোনার মদিনা। বলছেন, আকা আমি আপনার জন্যই শুধু এসেছি। কেন কেন কারণটা কি একটুখানি বলো। বলছেন, আকা আপনি একবার বলেন মদিনাতে আপনার কে আছে। বলছে, মদিনাতে আমার তো এমন কেউ নাই, তবে মদিনাতে আমার একজন বেটি আছে, বেটি সুগরা, যিনি অসুস্থ ছিল, যাকে আমি আনতে পারিনি। বলছে, হুজুর আমি তারই কথা আপনার সামনে নিয়ে এসেছি। ওগো আকা, আমার বাড়ি হলো মদিনা। ওই মেয়েটা প্রত্যেকদিন আমি দেখি মদিনার রওজা ধরে আপনার কান্না করে, মানুষ তাকে জিজ্ঞেস করে, আবার মানুষ চলে যায়, নিজের দুঃখ বুঝায়, আপনার নিজের দুঃখের কথা আপনার সবাইকে বলে, কিন্তু কেউ আপনার তার কথাই জবাব দেয় না, কিছু বলে না, কোনো সাহায্য করে না। যখন আমি বারবার দেখি, একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা ব্যাপার কি বলো, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে এসেছো একবার বলো, তুমি কান্না করছো কেন, তোমার কি কেউ হারিয়ে গেছে না, মা বাপকে তুমি খুঁজে পাও না। তখন বলেছিলেন, বাবা আপনি কে, আমি তো আপনাকে জানি না, কিন্তু আপনি বলছেন আপনার বাপ মা হারিয়ে গেছে নাকি। ওগো আব্বাজি না, আমার বাপ মা হারিয়ে যায়নি, আমার আব্বা জান হারায়নি, আমার মা হারায়নি, আমার মা, আমার বাপ, আমার ভাই সবাই আছে, কিন্তু তারা আমাকে ছেড়ে মক্কা চলে গেছে। আর শুনেছি এখন নাকি মক্কা থেকে কারবালা পর্যন্ত চলে গেছে। আমার বাবা আমাকে বলেছিল আমি তোমাকে কোনো সময় এসে নিয়ে যাব, আমার দাদা আমাকে বলেছিল ভালো হলে নিয়ে যাব, কোনো সময় আপনার সুযোগ পেলে আসবো, বোন চিন্তা করিস না। কিন্তু আমার মা বাপ কেউ আসলো না, ওরা সবাই আবার কারবালা চলে গেছে। আমার মন চায় আমার বাবার কাছে যাব, আমি বাবার কাছে যেতে পারি না। আমার মন চায় আমার ছোট ভাই আলী আসগারকে দেখবো, কিন্তু আমি আমার ছোট ভাইকে দেখতে পাই না। আমার মন চায় আমি আমার সাকিনা বোন কেউ দেখবো, কিন্তু আমার বোন সাকিনা কেউ দেখতে
দেখতে পাই না, আবার মন অনেক আফসোস করতেছে। হে বেলাদার, লোকটা তখন সাকি শুকরার আপনার মাথায় হাত দেয় আদর করার জন্য, যে আমি আপনার এই মেয়েটাকে নিয়ে যাব কারবালা পর্যন্ত, কিন্তু আপনার হাত দিতে নাই। এ বেলাদার, মাথায় এত জোর, বেলাদার এই মেয়েটাকে কারবালা পর্যন্ত যাওয়া যাবে না, এত দূর সফর করা যাবে না। বেরাদার, কত দূর আপনি কি জানেন? বেরাদার 2000 কিলোর থেকেও বেশি দূর ছিল। তখন গাড়ি ঘোড়ার ইন্তজাম ছিল না, তখন আপনার ঘোড়া নিয়ে আপনার দলদল নিয়ে সফর করত। বাবা জীবন দুধন ভাই, আপনার বেরাদার লোকটা বলছে, ও বেটি সাকিনা, তোমাকে আপনার আমি নিয়ে যেতে পারবো না, তবে তোমার কাসিদ হয়ে আমি যেতে পারি। তোমার যদি কোনো খবর থাকে বলো, আমি আপনার বাবার কাছে পৌঁছে দেব। তখন সেই মেয়েটা একটা চিঠি লিখেছিল। চিঠির মধ্যে কি লিখেছে লোকটা খুলে দেখেনি। ভাইয়ের জন্য কিছু খেলনা দিয়েছিল বেরাদার, কিছু কাপড় বসে বসে বানিয়েছিল, সিলিয়েছিল। সেই কাপড়গুলো আপনার একটা ব্যাগে ভরে দিয়ে আপনার লোকটাকে দিয়েছিল। লোকটা বলছে, না কা হুসাইন, আপনার বেটি আমাকে এগুলো দিয়েছে। আপনার কি দিয়েছে আমি এখন খুলে দেখি, শুধু আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি। এই যে দেখেন আপনার বেটির লেখা চিঠি। বেরাদার হুসাইন আপনার শুকরিয়া আদায় করে আর বলছে, আমার শেষ বেটি, ওই বেটিরও আমি খবরটা আপনার পেয়ে গেলাম, আমার বেটিকেও আমি একটু খবরটা দেব। বেরাদার, আপনার চিঠিটা খোলার পর দেখতেছে সর্বপ্রথম শুকরা লিখেছে, আসসালামু আলাইকুম আব্বাজান। জোরে বলো, আব্বা আপনি কেমন আছেন আব্বা? একবার বলেন না আব্বা। আমার ভাই আলী আসগর কেমন আছে? আব্বা আমার মা কেমন আছে গো? আব্বা আমার ভাই আলী আকবর কেমন আছে? আমি আমার আলী আকবরের আপনার বারাতে যেতে চাই। আমার আলী আকবর বিয়ে করবে, আমি তার বারাত যাব, তাকে দুলহা সাজাবো। আব্বা তোমরা সবাই চলে গেছো, আমি শুকরাকে ভুলে গেছো। আব্বা কেন ভুলবে না? তোমার কাছে তো আলী আসগর আছে। আব্বা কেন ভুলবে না? তোমার বেটি তো তোমার সাকিনা আছে। আব্বা তুমি কেন ভুলবে না? তোমার কাছে তো সবাই আছে। আব্বা তাই তুমি তোমার বেটিকে ভুলে গেছো। আব্বা আমার মন চায় আমিও ভুলে যাই, কিন্তু আমার বাবার কথা বারবার মনে পড়ে। আব্বা আমার মন চায় আমিও ভুলে যাব, কিন্তু আমার বোনের কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে। আমি এতিমের মতন মদিনায় ঘুরি। আব্বা পারলে আমাকেও সঙ্গে করে নিয়ে যাও না আব্বা গো। আব্বা আমাকে সঙ্গে নাও না। আপনার হুসাইন চিঠি পড়ছে, একদিকে ছলছল করে পানি পড়ে, আর চিঠিতে পড়ে একদিকে ভিজে আর একদিকে পড়ে। বেরাদার হযরত শুকরা লিখেছে, আব্বা তবে আমি আপনার কিছু আপনার দিয়েছি ব্যাগের ভিতরে, ব্যাগের মধ্যে আপনার দিয়েছি খেলনা, আমার ভাই আলী আসগরের জন্য ব্যাগের মধ্যে দিয়েছি আপনার কাপড়। আমি বসে বসে একটা কাপড় সিলিয়েছি ভাই আলী আসগরের জন্য। আব্বা অনেক দিন হয়ে গেল দেখতে পারিনি, আমার আইডিয়া কেমন যে হয় জানি না, তবে আইডিয়া মতো জামাটা বানিয়েছি, ভয় হয়তো আমার ভাই বড় হয়ে গেছে। আব্বা জান ভাইকে কাপড় দিবে, খেলনা দিবে, এরা খুশি হবে। দোস্ত বন্ধুগণ ভাই হযরত ইমাম হুসাইনের কলিজা ফেটে যায়। বেরাদার আর
চিঠি লিখতেছে আর কি লিখতে লেগেছে বলছে বেটি রে সুগরা তুই মনে করছিস আমরা ভালো আছি না রে মা না আমরা ভালো নাই আমরা আপনার পানি পর্যন্ত পাই না তোমার মায়েরা অনেক কষ্টতে আছে কিছুদিনের মধ্যে এরাও মদিনা পৌঁছে যাবে তবে তোমার বাপ তোমাদের সাথে তোমার কাছে আর যাবে না রে বেটি এ বেটি তোমার ভাই আলী আসগরও যাবে না তোমার ভাই আলী আকবরও যাবে না আও মুহাম্মদ তেরাও যাবে না বেটি কাসিমও যাবে না আপনার আব্বাস তোমার চাচাও যাবে না ও বেটি সুগুরা এরা কেউ নাই শুধু আমি ছিলাম ও বেটি আমিও যাচ্ছি বেটি আমিও আর ফিরবো না আমিও দুনিয়া ছেড়ে যাচ্ছি মা ওয়াদা করেছিলাম তোমাকে সঙ্গে নিয়ে আসবো আনতে পারিনি দুঃখ প্রকাশ না করে আমাদের সবাই মাফ করে দিস ও বেটি সুগুরা দেখা হবে হাসরের ময়দানে আর আপনি জামার নানা জানের রওজাতে গিয়ে সালাম জানিয়ে দিবি আর বলবি যে তোমার নওয়াসা হুসাইন ইসলামের খাতিরে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে এই বারাদার সুগুরা লিখেছে আব্বা এই লোকটা খুব ভালো লোকটা আমার কথা শুনে আমার দুঃখ আপনার দেখে বুঝে আমার চিঠিগুলো আমার খবরগুলো আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছে আব্বা তো লোকটাকে আমি কিছু এমন দিতে পারিনি তবে আমি বলেছি সে আমার আব্বা অনেক দানি আমার আব্বা অনেক দান করে আমার আব্বা তোমাকে কিছু না কিছু দেবে ইনাম হিসাবে আব্বা নাকি কিছু দিয়ে দিবেন হযরতে হুসাইন বলছে ভাই রে তুমি আমার বেটির খবর তো পৌঁছিয়ে দিয়েছো আর আমি তোমাকে আজ দিব তো কি দিব বলো আমার কারবালাতে পানি নাই এক বুন পানি নাই আমার এই আলী আসগর আপনার পানি না পান করে শহীদ হয়ে গেল আজ 3 দিন ধরে আমরা কেউ পানি পান করতে পারিনি কিন্তু শোনো যেহেতু তুমি আমার বেটি সুগরার খবরটা আমার কাছে পৌঁছে দিয়েছো শেষ পর্যন্ত আল্লাহ এটা চেয়েছিল তুমি আমার কাছে পাঠালে খবরটা তাই আমি তোমাকে তার বিনিময়ে আজ দেব না কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমার জন্য নানার কাছ থেকে হাউজে কাউসার পানি নিয়ে তোমাকে দেব জোরে বলুন সুবহানাল্লাহ নানার কাছ থেকে নানার কাছ থেকে কি নেব হাউজে কাউসারের পানি নিয়ে তোমাকে দেব জোরে বলো বারাদার এইভাবে আপনার এই কাপড় চোপড় যা দিয়েছিলেন সুগরা এই কাপড় আপনার আবার খিমাতে গেল খিমাতে যাওয়ার পরে হযরতে আলী আসগর যে 6 বছরের সন্তান যিনি তীর খেয়ে আপনার শহীদ হয়েছে তার লাশটার উপরে সে কাপড়গুলো রেখে দিয়ে খেলনা রেখে দিয়ে আর বলছে বেটা দেখো তোমার বোন তোমার জন্য খেলনা পাঠিয়েছে কাপড় পাঠিয়েছে এই বলে তবে মনটাকে একটু হালকা সান্ত্বনা দিয়ে আবার রওনা হয়ে গেল চলতে চলতে একবার ভাবছে যে একবার আমি শেষবারে মদিনার দিকে একটু তাকায় মদিনার দিকে তাকাচ্ছে আর বলতেছে কি সালাম লাহে নানা যা সালাম লাহে নানা যা সালাম লাহে নানা জান সালাম লাহে নানা জান এসো গো নানা কারবালাতে যাই যে জীবন সীমারের ঘাতে চালাই ছুরি
কঠিন তাহার প্রাণ সালাম লাউগে নানা জান ফরাতের পানি হয়ে গেছে লাল ওযু করি কেমনে লহতে বড়া আছে গো তামাম কারবালারি জমিনে নামাজ আদায় করিব নানা কোথায় আছো ছুটে এসো না সময় গেলে ফিরে পাবো না সময় গেলে ফিরে পাবো না দাও না 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 নামাজে রাজা সালাম লাও নানা জান ইসমাইলের পায়ের বারে পানির নহর বয়ে যায় সে তাকত কি ছিল না মোরে হোসেন সাগার কারবালায় হোসেন যদি আয় বলিত হুসেন যদি আয় বলিত দুনিয়ার পানি সব ছুটে আসিত হুসেন যদি আয় বলিত দুনিয়ার পানি সব ছুটে আসিত তাহলে আর বেহালে মরিত তাহলে আর বেহালে মরিত কচি কচি বাচার জান সালাম লাউগে নানা জান ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম ঘটনা বলবো না শেষ করে দেব ঘুমাননি আছেন সুবহানাল্লাহ ব্রাদার ইমামে হুসাইন দেখেন এইভাবে সাজগুজ করে সবার কাছে বিদায় নিয়ে চলে গেল কোথায় ডাইরেক্ট আবার চলে গেলেন ও 22,000 লাশ 22,000 সৈন্যর মাঝখানে সেখানে গিয়ে আবার হযরত ইমাম হোসেন সবাইকে ডাকছে আর বলছে কি বলছে এ আমর বিন সাদ এ শিমান তোমরা কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি হুসাইন তোমাদের এখনো বলি এখনো সময় আছে তোমরা আপনার এগুলো ছেড়ে দিয়ে বাদ দিয়ে তোমরা নিজেকে আপনার পরিবর্তন করে নাও নিজেকে আপনার পরিবর্তনে নিয়ে আসো নিজেকে তোমরা রাসূলুল্লাহ তোমরা আপনার পরিবর্তনে নিয়ে আসো তোমরা জানো আমি নবীর আপনার বংশধর আমি নবীর আওলাদ নবীর জানের জান নবীর প্রাণের প্রাণ নবীর রক্ত নবীর খুন নবীর ব্লাড এ শোনো আমর বিন সাদ তুমি যদি এখনো আমাকে চিনোনি চিনে নাও তুমি আপনার আযানে পড়ছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি এই মুখ দিয়ে তুমি আপনার নবীর কলিমা পড়ছো আর আবার তুমি এই নবীর বংশধরের সঙ্গে তুমি এই দুশমনি করতেছো ব্যাপার কি বলো কারণ কি এখনো বুঝে যাও এখনো তোমরা আপনার সুদূরে যাও বেরাদার তারা একটাই কথা বলেছিলেন হুসাইন ভয় যদি পেয়ে থাকো তাহলে হাত দিয়ে দাও হাত দিয়ে
দিলে বেঁচে যাবে। হুসাইন বলেছিল, হে আমর বিন সাদ, কি পাগলামি তুমি করছো বলো? আমি হাত দিয়ে দেব, হাত দিলে তো আমি আগে দিয়ে দিতাম, আমার আলী আসগর বেঁচে যেত, আওনা মুহাম্মদ বেঁচে যেত, আপনার সবাই বেঁচে যেত। আজ সবাইকে শেষ করে আজ তুমি বলতেছো যে আপনার হাত দিয়ে দাও। এই আমর বিন সাদ, এই শিমার জুল জৌশান, এই ইয়াজিদের কুত্তারা, শুনো, আমি হাত দিতে আসিনি, আমি তো তোদেরকে বুঝাতে এসেছি, বুঝাতে। আমি জানি তোমরা বুঝবে না, তোমাদের দিলে অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, মোহর। আমি জানি তোমরা কোনোদিনও বুঝবে না, তোমরা দুনিয়াকে ভালোবেসেছো। বন্ধুগণ, ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, তারা বলছে তুমি পানি পাবে না, তোমাকে পানি দেওয়া হবে না, ক্লান্ত হয়ে তোমাকে মারানো হবে। হুসাইন বলছে, শোনো, আমি হুসাইন যদি চাইতাম তো আমি ফোরাত নদী পৌঁছে যেতাম, আমি যদি চাই তো এখনো আমি ফোরাত নদী পৌঁছে যাব। জোরে বলো।